আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে ৩-৪ তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলবো? এরপর জানিয়ে দিব কলকাতার ঘটনায় জামাতের কড়া প্রতিবাদ। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। এদিকে পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে বললেন রুহুল কবির রিজভী। ইসকনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ইসকন হঠাৎ উত্তপ্ত কেন? আগ্রাসী মনোভাব কেন? এরা কারা? এদের তো নতুন করে চিনতে হয় কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে। এরপর জানিয়ে দিব গাজীপুরে ৪ বাসে আগুন দিল পোশাক শ্রমিকরা। গাজীপুরে পোশাক কারখানায় নিরাপত্তা কর্মী বাস চাপায় নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ৪টি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে সাংবাদিক মুন্নি সাহার জামিনে মুক্তির প্রক্রিয়া চলছে। ডিবি প্রধান ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, অসুস্থতা বিবেচনায় গ্রেপ্তারকৃত সাংবাদিক মুন্নি সাহার জামিনে মুক্তির প্রক্রিয়া চলছে। শনিবার ৩০শে নভেম্বর রাতে তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, বোমা হামলা অব্যাহত। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতেও বাধা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমা বর্ষণ করছে। আল জাজিরার প্রতিনিধি শনিবার ৩০শে নভেম্বর দুপুরে বলেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে মাসদাল জোনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে ৩-৪ তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলবো? শনিবার ৩০শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংসদ সংস্থার বাসস আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান ২০২৪ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। আসিফ নজরুল বলেন, ৩ তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মোর্শেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম। তারপর বাসায় গিয়েছি। তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন, তিনি ফুলা রোডে ১৯ নম্বর বাসায় থাকেন। তার বাসায় রাতে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে। ৪ তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি, যেটার ভিডিও আপনারা দেখেছেন। আমাকে সবাই বলছে পালিয়ে যেতে। আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই। এখন আপনারা বলেন, সবকিছুতে একটা সীমা আছে। এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো ৫টা, মানুষ কি প্রতিবাদ করে বলবে, ভাই আপনার চোখ ৫টা হলো কেন? আমাকে
আমাকে অনেকেই বলবে, ভাই এটা একটু ক্লিয়ার করেন। কি ক্লিয়ার করব? সবকিছু তো একটা সীমা আছে। ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরো বলেন, আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবির তো একটা সীমা থাকা দরকার। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে হচ্ছে। আপনি কার পারপাস সাফ করছেন? এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব। এতে মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? আমি সবসময় বলি, আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা: গণবিচার, আহত নিহতের পরিবার, পুনর্বাসন, সংস্কার ও নির্বাচন। 17 বছর মানুষের ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। এর আগে শুক্রবার 29শে নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসার সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সন্ত্রাস গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। কলকাতার ঘটনায় জামাতের কড়া প্রতিবাদ। ভারতের কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। শনিবার 30শে নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি জানান, ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে ভারতীয়দের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতের বঙ্গীয় হিন্দু জাগরণ নামক উগ্রবাদী সংগঠনের এই ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বিবৃতিতে তিনি আরও জানান, বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি উগ্রবাদী সংগঠনের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলেই কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এমন অবস্থায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যথাযথ নিরাপত্তার অভাব রয়েছে। ভারত সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বিধান করা। পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে, বললেন রুহুল কবির রিজভী। ইসকনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকন হঠাৎ উত্তপ্ত কেন? আগ্রাসী মনোভাব কেন? এরা কারা? এদের তো নতুন করে চিনতে হয়। কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে? হঠাৎ কেন 10 জায়গায় সমাবেশ শেষ না হতেই ভারতের রিঅ্যাকশন? এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে। শনিবার 30শে নভেম্বর বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জাসাসের উদ্যোগের গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, দেশকে পরাধীন করার চক্রান্ত চলছে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আগের তুলনায় ভালো দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে। নিজস্ব শক্তিতেই বিকাশ লাভ করবে আমাদের দেশ। কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি, কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেননি, কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তিনি আরো বলেন, অন্যায় ও অত্যাচার যখন রাষ্ট্রের উপর চেপে বসে তখন শিল্প সংস্কৃতির আন্দোলন বড় দায়িত্ব পালন করে। আন্দোলন যত তীব্র হয় বিজয় তত এগিয়ে আসে। গণঅভ্যুত্থানে ইথন বাবুর লেখা ও মৌসুমীর গাওয়া দেশটা তোর বাপের নাকি গানটি নতুন মাত্রা যোগ করেছিল বলে দাবি রিজভীর। সমমর্যাদার ভিত্তিতে সাংস্কৃতিক বিনিময় হতে পারে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, কেউ যদি তাদের অনুগতভাবে তা মেনে নেব না। শিল্পীরাই ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করবে। জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রাশিদুজ্জামান মিল্লাত, মীর শরফত আলী সপু, শাম্মী আক্তার প্রমুখ।
গাজীপুরে 4 বাসে আগুন দিল পোশাক শ্রমিকরা। গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তা কর্মী বাস চাপায় নিহত ঘটনার ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে 4টি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার রাত 8টার দিকে মহানগরের গাছার তারগাছা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই নিরাপত্তা কর্মীর নাম মুনাফ মালিথা 45। তিনি ওই এলাকার অত্যন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 8টায় কারখানা ছুটির পর নিরাপত্তা প্রহরী লাল নিশানা হাতে নিয়ে গাড়ি থামিয়ে শ্রমিকদের নিরাপদে মহাসড়ক পার করার ব্যবস্থা করেছিলেন। এ সময় দ্রুতগতির আজমেরি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে শ্রমিকরা আজমেরি পরিবহনের 4টি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত 10:30টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে আগুন নেভায়। এর মধ্যে বাস 4টি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত 10টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপর সরকারি পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে। এ সময় পাবলিক অ্যাটাক করে, তাই ফায়ার কাজ করতে পারে না। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করেছে। আমরা শুনেছি 2-3টি বাস আগুনে পুড়ে গেছে। এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পারাপারের সময় এক নিরাপত্তা কর্মী দুর্ঘটনায় নিহত হয়। এ ঘটনায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে 4টি বাসে আগুন ধরিয়ে দেয়।